বাংলার প্রাচীন মন্দির স্থাপত্যের খোঁজে আজ আবার আমরা বেরিয়ে চলেছি বাঁকুড়া জেলায়। প্রাচীন রাঢ় বাংলার মধ্যভাগে অবস্থিত এই বাঁকুড়া জেলায় পুরাকীর্তি ও পুরাবস্তুর সম্ভার অগণিত। মল্ল রাজাদের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল এইসব প্রাচীন মন্দির স্থাপত্যগুলো। তৎকালীন বাংলার কৃষ্টি সম্পদের অমূল্য নিদর্শন স্বরূপ বেশ কিছু মন্দির স্থাপত্য জনচক্ষুর অন্তরালে রয়ে গেছে আজও। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে চলতে চলতে এখন আমরা ঢুকে পড়েছি জয়পুর গ্রামে। জয়পুর ব্লকের অন্তর্গত এই গ্রামে পৌঁছে প্রথমেই চোখে পড়ে পাশাপাশি দুটি প্রাচীন মন্দির, একটি দেউল রীতির ও একটি আটচালা রীতির। দুটি মন্দিরই পাথর নির্মিত। আটচালা শৈলীর মন্দিরটি বিষ্ণু মন্দির ও দেউল রীতির মন্দিরটি শিব মন্দির, যা ছেলে শিব মন্দির নামে স্থানীয়ভাবে পরিচিত। সপ্তরথ বিভাজিত দেউল রীতির মন্দিরটি দক্ষিণমুখী একদুয়ারি। প্রবেশ পথের উপরের একটি পোড়ামাটির ফলকে চিত্রিত রয়েছে নন্দীপৃষ্ঠে উপবিষ্ট শিব আর শিবানী। আটচালা বিষ্ণু মন্দিরটিও দক্ষিণমুখী। প্রবেশ পথে তিনটি খিলান করা আছে। ভূমিতল থেকে সামান্য উঁচু ভিত্তিবেদির উপরে মন্দির দুটি স্থাপিত। তবে দুটি ভিত্তিবেদি সংযোগকারী একখণ্ড পাথরের উপরে থাকা তুলসী মঞ্চটি বেশ অভিনব। বিষ্ণু মন্দিরে ধনুকাকৃতি কার্নিশে সমান্তরাল এক সারি কুলুঙ্গি আর দুপাশের উল্লম্ব দুটি কুলুঙ্গির সারিতে বেশ কিছু পোড়ামাটির মূর্তিফলক লক্ষ্য করা যায়। মূর্তিফলকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বিষ্ণুর দশাবতার, মকরবাহিনী গঙ্গা, একক তনুজ দলনী, শ্রীকৃষ্ণ, বকাসুর বধ ইত্যাদি। এগুলো বাদে বেহালাবাদক, দামামাবাদক, মৃদঙ্গবাদক, একতারা ও ডুগি হাতে বাউল, নর্তকী, শারীরিক কসরত প্রদর্শনকারিণী প্রভৃতি মূর্তিগুলো নজর কাড়ে। তবে সবগুলো ফলক মূর্তি বর্তমানে ক্ষয়ে গেছে, ভালো করে বোঝা যায় না। খিলান তিনটির উপরের অংশে পোড়ামাটির কোনো অলঙ্করণ নেই। এখানে আছে স্টাকোর তৈরির ফুল, লতাপাতার নকশা আর টিয়া পাখি। মন্দিরের মূল প্রবেশপথের পরে এক চিলতে অলিন্দ পেরিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে হয়। গর্ভগৃহের দরজার উপরে দুটি টিয়া পাখির চিত্র নজরে পড়ে। এছাড়া দরজার উপরে আর দুপাশে সারিবদ্ধ কুলুঙ্গিতে কয়েকটি পোড়ামাটির মূর্তিফলক লক্ষ্য করা যায়। মূর্তিগুলো অস্পষ্ট, তবে বিভিন্ন ভঙ্গিমায় গাউন পরিহিতা কয়েকটি রমণী মূর্তি বোধগম্য হয়। সেন পরিবারের এই দুটি মন্দিরই প্রতিষ্ঠা লিপিহীন। তবে বংশের বর্তমান উত্তরসূরিদের কাছ থেকে জানা গেল আজ থেকে প্রায় 200 বছর আগে এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন জমিদার বঙ্কিমচন্দ্র সেন। পারিবারিক উদ্যোগে বছর 10 আগে মন্দির দুটি সংস্কার কাজ করানো হয়েছে। মন্দির দর্শন শেষে এবার আমরা এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।